মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী, আজি আমি পঢ়িম ক্লাছ 10 ম্যাথ চেপ্টাৰ নাম্বাৰ 8 ত্ৰিকোণমিতিৰ পৰিচয়। তো স্টুডেন্টস, এইটো ভিডিওৰ আগতে উদাহৰণ নম্বৰ 1 পঢ়িছো। আজি আমি তোমালোকক উদাহৰণ নম্বৰ 2 কৰি দিম। উদাহৰণ নম্বৰ 2 কি কৈ চাবা, যদি এংগেল বি আৰু এংগেল কিউ সূক্ষ্মকোণ দুটা এনে ধৰণৰ যে sin b = sin q, তেন্তে প্ৰমাণ কৰা যে এংগেল b = এংগেল q। তো চাবা স্টুডেন্টস, এটা তোমালোকক আমি প্ৰমাণ কৰি দেখুৱাই দিম। চাবা ছাত্ৰ ছাত্ৰী, আমি লিখি লৈছো যে উদাহৰণ নম্বৰ 2 ধৰা হল ত্ৰিভুজ এ চি বি আৰু ত্ৰিভুজ পি আৰ কিউ দুটা সমকোণী ত্ৰিভুজ, যাৰ সি কোণ 90 ডিগ্ৰী আৰু আৰ কোণ 90 ডিগ্ৰী। এই ত্ৰিভুজ দুটা কি সমকোণী ত্ৰিভুজ। এই আৰ কোণটো আৰু সি কোণটো আমি কিমান জানো, 90 ডিগ্ৰী। কিমান জানো, 90 ডিগ্ৰী। তো স্টুডেন্ট, আমাক কি প্ৰমাণ কৰিব লাগে, বি কোণ আৰু কিউ কোণ এই দুটা কোণ আমাক সমান বুলি প্ৰমাণ কৰিব লাগে। তো চাবা স্টুডেন্ট, আমি এইটো তোমালোকক সমান প্ৰমাণ কৰি দিম। চাবা তাৰ আগতে বুজি লোৱা, এইটো আমাক কি জানো, 90 ডিগ্ৰী। এই 90 ডিগ্ৰীৰ বিপৰীত ফালে থকা যিটো বাহু আছে এটা আমি কি জানো, কৰ্ণ। এটা আমি কি জানো, কৰ্ণ। তেনেহলে এইটো কি হ'ব, কৰ্ণ। আৰু এই কৰ্ণৰ লগত থকা বাহুটো কি হ'ব, ভূমি। তাৰপিছত এইটো কি হ'ব, ভূমি। তাৰপিছত যিটো কোণ আমাক কৈছে, কি কোণ, sin b কৈছে, এই কোণ সাপেক্ষে কৈছে, তেন্তে এই কোণৰ বিপৰীত ফালে থকা বাহুটো হ'ব কি, লম্ব। এইটো কি হ'ব তেনেহলে, লম্ব, যেহেতু আমাক এই কোণ সাপেক্ষে কৈছে, লম্ব। তো চাবা স্টুডেন্ট, প্ৰথমত আমি কি কৰিম, চাবা এটা আমাক দিয়া আছে, তেনেহলে ইয়াৰ আমি প্ৰথমত অনুপাত উলিয়াম। সাইনৰ অনুপাত আমি কিমান জানো, লম্ব বাই কৰ্ণ। কিমান জানো, লম্ব বাই কৰ্ণ। তো চাবা সাইনৰ অনুপাত সাইন লম্ব বাই কৰ্ণ, ইয়াত কিমান হ'ব চাবা, এই বি কোণ সাপেক্ষে কৈছে, তেনেহলে কি হ'ব, লম্ব বাই কৰ্ণ মানে এ চি ডিভাইড বাই এ বি। লিখি দিয়া যে এ চি ডিভাইড বাই এ বি ইজ ইকুয়াল টু সাইন কিউ। এই কোণ সাপেক্ষে কৈছে কি, কিউ কোণ, তেনেহলে এইটো কি হ'ব, লম্ব, এইটো কি হ'ব, কৰ্ণ। তেনেহলে কি হ'ব, পি আৰ ডিভাইড বাই পি কিউ। তো চাবা স্টুডেন্ট, এইটো আমি ত্ৰিভুজ দুটা সদৃশ প্ৰমাণ কৰিবলৈ হলে এইটো বাহুৰ অনুপাত এইটো হ'ব লাগিব, এইটো বাহুৰ অনুপাত এইটো হ'ব লাগিব। তো চাবা আমাক কি দি আছে, এ চি ডিভাইড বাই এ বি। এইটো বাহু বাই এইটো বাহু আছে, আৰু এইটো বাহু বাই এইটো বাহু আছে। তেনেহলে এইটো বাহু বাই এইটো বাহু বনাব লাগিব, এইটো বাহু বাই এইটো বাহু বনাব লাগে, মানে লম্ব বাই লম্ব, কৰ্ণ বাই কৰ্ণ। তেনেহলে আমি কি কৰিম চাবা, বজ্ৰগুণন পদ্ধতি পূৰণ কৰি দিম। চাবা আমি কি কৰিম, এ বি টো ইয়াত লৈ যাম, পি আৰ টো ইয়াত লৈ আহিম, মানে এ চি ডিভাইড বাই পি আৰ এ বি ডিভাইড বাই। তো চাবা এতিয়া আমি কি পাইছো, এ চি ডিভাইড বাই পি আৰ এ বি ডিভাইড বাই পি কিউ, মানে এ চি ডিভাইড বাই পি আৰ লম্ব বাই লম্ব পাইছো, এ বি ডিভাইড বাই পি কিউ পাইছো, তেনেহলে কৰ্ণ বাই কৰ্ণ পাইছো। তো এতিয়া আমাক কি উলিয়াব লাগে, এইটো বাহুৰ অনুপাত এইটো উলিয়াব লাগে। তো এইটো আমি কি নাজানো, সেইকাৰণে আমি কি কৰিম, ইয়াত আমি কেৰ সমান ধৰি ল'ম। কিহৰ সমান ধৰিম, কেৰ সমান। সাইডত লিখি দিবা যে লেট, লেট মানে কি, ধৰা হল। আমি এইটো নাজানো, এইটো আমি কি কে ধৰি লৈছো। এতিয়া আমি কি কৰিম, এইটো উলিয়াম। চাবা ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰো, এইটো ইজ ইকুয়াল টু এইটো ধৰিম, এইটো ইজ ইকুয়াল টু এইটো ধৰিম, মানে এনেকৈ লিখিম যে এ চি ডিভাইড বাই পি আৰ ইজ ইকুয়াল টু কে। এটা আমি কি লিখিম, এ বি ডিভাইড বাই পি কিউ ইজ ইকুয়াল টু কে। চাবা আমি এ চিটো উলিয়াম, পি আৰ টো ইয়াৰ লগত কি হ'ব, পূৰণ হ'ব, যেহেতু ইয়াত ভাগ আছে। এ চি ইজ ইকুয়াল টু কে ইন্টু পি আৰ। এটা তোমালোকে সমীকৰণ নম্বৰ 1 নম্বৰ দিবা। এরপর আমি কি উলিয়াম, এ বি উলিয়াম, তাহলে পি কিউ টো ইয়ার লগত কি হবে, পূরণ, পি ইন্টু কিউ। তো সমীকরণ নম্বর 2 নম্বৰ দিবা। তো স্টুডেন্ট, এতিয়া আমি কি কৰিম, বি সি উলিয়াম। বি সি কেনেকৈ উলিয়াম, পাইথাগোৰাছৰ সূত্ৰ আমি কি জানো, কৰ্ণ স্কয়াৰ ইজ ইকুয়াল টু ভূমি স্কয়াৰ প্লাস লম্ব স্কয়াৰ। তেনেহলে এইটো আমাক কি ভূমি লাগে, তেনেহলে লম্বটো কি হ'ব, মাইনাস কাৰ লগত, কৰ্ণৰ লগত। যদি লম্ব লাগে, ভূমিটো কি কৰ্ণৰ লগত মাইনাস হ'ব, সেম এইটো হ'ব। তো চাবা স্টুডেন্ট, আমি এতিয়া বি সিটো উলিয়াম। চাবা লিখি দিবা যে এতিয়া তব কি লিখিম, বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার মাইনাস এ সি স্কয়ার। বিসি মানে আমি কিমান জানো, ভূমি, এইটো ওলাই আছো। ভূমি মানে কি জানো, বিসি, বিসি আৰু এ বি টো কি হ'ব, কৰ্ণ, কৰ্ণৰ পৰা এ সি টো কি হ'ব, মাইনাস। তো চাবা আমাক কি লাগে, বিসি স্কয়াৰটো তুলি দিম, স্কয়াৰ তুলি দিলে ইয়াত কি আহিব, ৰুট আহিব। বিসি ইজ ইকুয়াল টু ৰুট কিমান আহিব, এ বি স্কয়ার মাইনাস এ সি স্কয়ার। ইয়াক তোমালোকে সমীকৰণ নম্বৰ 3 নম্বৰ দি থবা।
তাৰপিছত আমি কি কৰিম সেম QR2 উলিয়াম এনেকৈ উলিয়াম QR2 যে QR ইজ ইকুৱেল টু কিমান লিখিব পাৰো ৰুট ওভাৰ এই কৰ্ণৰ পৰা কি হ'ব লম্বটো কি মাইনাছ হ'ব যে PQ স্কয়ার মাইনাস PR স্কয়ার ইয়াক তোমাকে সমীকরণ নম্বর 4 নম্বৰ দিবা তো স্টান যেতিয়া আমি কি কৰিম 3 নম্বৰ সমীকৰণক 4 নম্বৰ সমীকৰণৰে ভাগ কৰিম চাবা এটা আমি এনেকৈ লিখিম যে তো স্টান যেতিয়া আমি কি কৰিম 3 নম্বৰ সমীকৰণক 4 নম্বৰ সমীকৰণৰে ভাগ কৰিম চাবা 3 নম্বৰ সমীকৰণটো কি আছে BC ডিভাইড বাই কি আছে QR BC ডিভাইড বাই QR লিখিম আমি ইজ ইকুয়াল টু সফলে আমি সেম লিখিম ৰুট ওভাৰ AB স্কয়ার মাইনাস AC স্কয়ার ডিভাইড বাই ৰুট ওভাৰ PQ স্কয়ার মাইনাস PR স্কয়ার ছাত্র ছাত্রী 3 নম্বৰ সমীকৰণক 4 নম্বৰ সমীকৰণৰে ভাগ কৰি আমি কি পাইছো এটো পাইছো এতিয়া আমি কি কৰিম চাবা BC ডিভাইড বাই QR আমি AB ইজ ইকুয়াল টু আমি কিমান জানো চাবা স্টুডেন্টস AB মানে আমি কিমান জানো AB মানে আমি কিমান জানো KPQ আৰু AC মানে কি জানো KPR এটো আমি জানো এতিয়া আমি কি কৰিম AC ঠাইত এটো বহাম AB ঠাইত আমি এটো বহাম চাবা তো স্টুডেন্টস AB মানে কিমান জানো KPQ ইয়াতে স্কয়ার আছে ইয়াতে কি হ'ব স্কয়ার PQ এর উপরতো কি হবে স্কয়ার মাইনাস AC মানে আমি কিমান জানো KPR তো ইয়াত কি আছে স্কয়ার তাহলে কি এর উপরতো কি হবে স্কয়ার PR এর উপরতো কি হবে স্কয়ার ডিভাইড বাই √ ওভার PQ স্কয়ার মাইনাস PR স্কয়ার তো স্টুডেন্ট এটা আমি পাইছো এতিয়া আমি কি কৰিম চাবা k স্কয়ার আৰু k স্কয়ার আমি কমন লম k স্কয়ার আমি কমন লম কিমান থাকিব PQ স্কয়ার মাইনাস PR স্কয়ার ডিভাইড বাই √ ওভার PQ স্কয়ার মাইনাস PR স্কয়ার তো সাবাইছন k স্কয়ারটো আমি বাহিৰত লৈ আহিলে কি হ'ব স্কয়ারটো উঠি যাব কি থাকিব k তেনেহলে ৰুটৰ ভিতৰত কি থাকিব PQ স্কয়ার মাইনাস PR স্কয়ার ডিভাইড বাই √ ওভার PQ স্কয়ার মাইনাস PR স্কয়ার তো সাবাইছন এইটো আর এটা সেম আছে এটা আমি এটা ক্যান্সেল কৰি পাৰো তেনেহলে কিমান থাকে k তো চাবা k ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো BC ডিভাইড বাই QR is equal to k তো চাবা k is equal to আমি কিমান পাইছো BC ডিভাইড বাই QR এতিয়া তোমালোকে চাবা কি যে এটো আছিল কি AC ডিভাইড বাই PR is equal to AB ডিভাইড বাই PQ is equal to k k is equal to আমি কিমান পাইছি স্টুডেন্টস BC ডিভাইড বাই QR তেনেহলে আমি এই k ঠাইত আমি কি লিখি পাৰো BC ডিভাইড বাই QR তো চাবা তো স্টুডেন্ট এটা আমি লিখি পাৰো তো স্টুডেন্ট আমি কি পাইছো যে AC ডিভাইড বাই PR AB ডিভাইড বাই PQ BC ডিভাইড বাই QR তো আমি কি পাইছো যে ত্রিভুজ দুটাৰ কি অনুৰূপ বাহুৰ অনুপাত আমি সমান পাইছো তেনেহলে ত্রিভুজ দুটা আমি কি লিখি পাৰো সদৃশ লিখি পাৰো সদৃশ ত্রিভুজৰ অনুৰূপ বাহুবোৰ যদি সমান হয় অনুৰূপ কোণবোৰ কি হ'ব সমান তেতিয়া আমি কি লিখিম চাবা তো স্টুডেন্ট আমি কি ত্রিভুজ দুটা সদৃশ কি কাৰণে লিখি পাৰো SS শর্তমতে ত্রিভুজ দুটা সদৃশ লিখি পাৰো সদৃশ ত্রিভুজৰ অনুৰূপ বাহুবোৰ যদি সমান হৈছে অনুৰূপ কোণবোৰ কি হ'ব সমান তেনেহলে আমি কি লিখি পাৰো এংগেল B = এংগেল Q তো স্টুডেন্ট এটো প্ৰমাণ কৰিব লাগে তো স্টুডেন্ট এটো প্ৰমাণ কৰিছো এটি হ'ব কি আমাৰ উত্তৰ তো স্টুডেন্টস এলগে কৰিব লগিয়া আছিল স্টুডেন্ট যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস